মন্দির ভাঙা হয় কই এত কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে যাই কিছু হোক আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের সবাই বলে জামাত ইসলামী আমরা তো কোনো অত্যাচারটা কেন সরকার পরিবর্তন হলে আমাদের অত্যাচার কেন মক্কা মদিনা গয়া কাশি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক সরকার আসলে আমাদের অত্যাচার কেন কেন আমার ছাত্র বাচ্চা ছেলে মেয়েরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি স্কুল কলেজের স্কুলে একটা বাচ্চা মেয়ে আমি বোন কি না আমি তো পাচ্ছি না এখানে 5 থেকে 10 মিনিট এই হলো মনের ভিতরের আতঙ্ক। নবীজি যখন পিস দিছিল বিদায় ভাষণ কি বলছিল, তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো ইমানদার। এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই? আমরা কি কোনো অবদান নাই? তাহলে আমার মন্দির পড়ে কেন, আমার ব্যবসা লুটপাট হয় কেন, আমার মা বোনের ইজ্জত যায় কেন? যাই কিছু হোক আপনারা বলে দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের সবাই বলে জামাত ইসলামী। ওই যে আমি সব বলছি আসলে আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন, আমরা কেন আসছি এবং আমরা মনে প্রাণ বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন, আমাদের একসাথে নামবো। আমরা তো কোনো অত্যাচারটা কেন, সরকার পরিবর্তন হলে আমাদের অত্যাচার কেন? কি দোষ করছি আমরা, আমাদের কি অন্যায়? আজকে বাজারে হিন্দু দোকানগুলো লুটপাট হয়ে গেল, কি অপরাধ ছিল? সুতরাং আপনি আসেন, আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সেদিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে উপস্থিত প্রথমে বলছে জামাতের আমি, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সুতরাং বলার কিছু নাই, সাংবাদিক বাইরে আছেন, এই মেসেজ পৌঁছাই দিবেন। এই দেশ আমার আপনার সবার। কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে গেছে তোর কাছে 1.5 লাখ টাকা পাই, খুব মারি দিচ্ছে তারা। আমি বললাম, আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম, ভাই কি ঘটনা, তোমার লোকটা থামাও, এটা তো না বাংলাদেশ, আমরা এই দেশের নাগরিক। আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাবো, চলে যাবো না, আমরা তো দেশে থাকবো, যাই কিছু করেন। কথা স্পষ্ট, সরকার আসলে আমাদের করতেছে কেন, কেন আমার মন্দির ভাঙা হয়? আপনারা বিবেকবান মানুষ, সবাই আজকে উপস্থিত আছেন, আপনাদের অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই, আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনার কৃতজ্ঞ আপনারা ছিলেন আমরা জানি, কৃতজ্ঞতা জানিয়ে আর সাংবাদিক ভাইরা আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি। যদি সাংবাদিক ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আমাদের আমি সাহেব আছেন ওনার সাথে কথা বলতে হবে।